আজ আমরা আমাদের রান্নাঘরে তৈরি করব কাঁচা আম পোড়া শরবত রেসিপি। এজন্য আমরা প্রথমে 3টি কাঁচা আম নিয়ে নিলাম। কাঁচা আমগুলোকে দিয়ে দিলাম গ্যাস ওভেনের উপর। এবার গ্যাসটি আমরা অন করে দেব। আম পোড়ানোর ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন কখনোই যেন নিজের হাত, পা অথবা কাপড়-চোপড়ে আগুন ধরে না যায়। আমগুলো খুব ভালোভাবে পুড়িয়ে নেব। এক পাশ পুড়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দেব এবং উল্টানোর ক্ষেত্রেও আপনারা সতর্কতা অবলম্বন করবেন। বন্ধুরা, আমাদের আমগুলো প্রায় পোড়ানো হয়ে গেছে। এবার আমরা এগুলো নামিয়ে নেব এবং নামানোর সাথে সাথে আমরা গ্যাসটিও বন্ধ করে দেব। এবার এই পোড়া আমগুলো আমরা একটি গামলার মধ্যে নিয়ে নেব। যেহেতু আমের ভিতরটা রয়েছে প্রচণ্ড গরম, এজন্য ঠান্ডা পানির মধ্যে রেখে দিলে আমের মধ্যকার যে গরম ভাব সেটা থাকবে না। এবার আমরা আমের গা থেকে ছালগুলো ছাড়িয়ে নেব। গরমের দিনে ঠান্ডা আম পোড়া শরবত রেসিপি, এই রেসিপিটি লাগবে অনেক সুস্বাদু এবং মজাদার। এবার আমরা আটির থেকে পোড়া আম ছাড়িয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দেব বিট লবণ। বন্ধুরা, আম যদি অনেক টক হয় তাহলে চিনি লবণের পরিমাণটাও তেমন বেশি হবে, এটা নির্ভর করে আমের উপর। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিলাম পানি, দিয়ে আমরা প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশ্রিত করে নিলাম। এরপর দিয়ে দিলাম বরফ, যেটা গরমের দিনে ঠান্ডা আম পোড়া শরবত রেসিপি, যেটা দেহকে করবে অনেক শীতল। এবার আমরা খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম যাতে প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশে যায়। বন্ধুরা, প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমরা 2টি গ্লাসে আমরা বরফের টুকরা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে কাঁচা আম পোড়া শরবত ঢেলে দিলাম। দেখেন, এটা খেতে যেমন সুস্বাদু এবং দারুণ হয়েছিল, আপনারাও এমন গরমের দিনে কাঁচা আম পোড়া শরবত রেসিপি বাড়িতেই নিজেরাই তৈরি করে খেতে পারেন। সকলকেই ধন্যবাদ।